আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সৈয়দ রমজান আলী বলছি, পৌর ট্রাফিক ইনচার্জ। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে এসেছি, এটা হলো দেখেন, এটা হলো জিরো পয়েন্ট। সবাই চেনেন এদিক দিয়ে ওই যে কোর্টে যাওয়ার রাস্তা। তো এখান দেখেন এই যে একটা রাস্তা আছে। তো আমাদের যে পরিকল্পনাটা হলো যে এখানে একটা খাল আছে, যে এটা আমরা আন্ডারপাস হিসাবে ইউজ করতে পারি। তো আন্ডারপাস বলতে দেখেন এই খালটা অলরেডি দেখেন 3 ভাগের 2 ভাগ কিন্তু ময়লা স্তূপ হয়ে ভরে ভরে আছে, আর 1 ভাগ দিয়ে কিন্তু পানি যাচ্ছে। আমরা যদি এই খালটাকে যে আমরা যদি একটা ড্রেনের ব্যবস্থার মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করি, আর বাকি পুরাটা পরিষ্কার করে ওই আশুনগর ওই পাশে যে আন্ডারপাসের সিস্টেম ছিল, ওই আন্ডারপাসের সিস্টেম করে দিলে তাহলে আমরা অনেক গাড়িগুলি এদিক দিয়ে ঢুকাইয়া বাজারের দিকে ঢুকাই দিতে পারি। এবং এটার ভিতরে এদিকে দেখো, এই যে এদিক দিয়ে ওই নিচে দিয়ে গিয়া ওই দিক দিয়ে রাস্তা একটা করে দেওয়া, ওই দিক দিয়ে একটা রাস্তা করে দেওয়া, তাহলে অনেক এই যানজটটা আসলে তারা গেছে যারা বাজারে যাবে বা বিভিন্ন জায়গায় যাবে, তারা কিন্তু যারা কোর্টে যাবে, অনেক বেশিরভাগ কোর্টে যাত্রী থাকে, তারা কিন্তু এদিক দিয়ে তল দিয়ে যাইতে পারে। তাহলে আমি মনে করি যে আশিনগরের পরে যে চাপটা পড়ে, তো অনেক এই 50% চাপটা এদিক দিয়ে কমে যাবে। যারা বাজারে যাবে এদিক দিয়ে গিয়ে বাজারে চলে যাবে। তো এই ভিডিওগুলি শেয়ার করবেন। এটা আসলে আমাদেরকে প্রতিনিয়ত প্রত্যেকে এই 2 বছর ধরেই আমরা শুনতেছি, অনেকে আমাদেরকে বলতেছে, তখন যেহেতু নির্বাচিত কোনো সরকার নাই, যার কারণে আসলে আমরা এটার উদ্যোগ নিতে পারি নাই। এখন যেহেতু নির্বাচিত সরকার আছে, আমাদের একটা অভিভাবক আছে, যেমন আমাদের এমপি খায়রুল কবির খোকন আছে, আপনারা বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমাদের ভিডিওটা প্রশাসন এবং খায়রুল কবির খোকন যে আমাদের এমপি যে অভিভাবক, ওনার কাছে যায় এবং উনি যেন এই বিষয়টা বিবেচনায় নেয়। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে জাযাকাল্লাহ খায়ের। সবাইকে বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। আর আমাদের যে পরিকল্পনা, আল্লাহ যেন আমাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করেন এবং নরসিংদীবাসী যেন যানজট মুক্ত থাকতে পারে, সেই চেষ্টা করতেছি। আপনারা আমাদের পাশে থাকবেন। জাযাকাল্লাহ খায়ের।